তো চলো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি দশমীর লুকে, তাই না? এটা আমার লুক, পুরো বৃষ্টি পড়ছে আর আমাদের পুচকি দিদি আসুক। আরে এই দেখো দেখো আমরা মণ্ডপে চলে এসেছি, এখন আমরা পুজো দেখবো, তোমাদেরকেও দেখাবো পুজো। থাল তো আমি দিয়ে চলে গিয়েছিলাম অনেক আগেই, তো চলো এখন পুজো দেখা যাক। এই দেখো ভেতরে পুজো হচ্ছে আর আমরা বাইরে একটু সেলফি আরে নিচ্ছিলাম, কেন কি একটু পরেই সিঁদুর খেলা শুরু হয়ে যাবে, ফেসে পুরো সিঁদুর লেগে যাবে, তাই চলো সিঁদুর খেলা শুরু হোক, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। কেমন সিঁদুর খেলা তো হয়ে গেল, এরপর মায়ের বিদায় বেলা। দেখো আমি ভাই পুচকি বাড়ি চললাম, বাড়ি গিয়ে আমাদের দোলাটা পেরোবে, দোলার সাথে হেঁটে হেঁটে আমরা পুকুর যাবো। দেখো পুকুরে এখন একটু ফটোশ্যুট ফটো আরে তুলে নিচ্ছি, এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু খাবো, যেহেতু কিছু না খেয়ে মন্দির গিয়েছিলাম, জলখাবারও খাওয়ানি, সকাল সকাল বিসর্জন ছিল। তা আমাদের জলখাবার চলে এসেছে, এখন আমরা খাবো নাকি? চলো খাওয়া যাক। এই দেখো আমাদের রানী চলে এসেছে। আমাদের এখন পুরো রিলস ভিডিও সব হচ্ছে, দেখো। তো চলো তোমাদের দেখায়, এইখানে আছে আমাদের পুচকি রানী, পুরো ভিডিও রিলস হচ্ছে। আরেকজনকে দেখায়, এই দেখো এখানে আমাদের ব্রাদার আছে, ব্রাদার। এখনো বৃষ্টিও পড়ছে বাইরে, তো ভিডিওটা হয়ে যায়। আমার বাবু আছে সাথে, বলো বাবু। তারপর তোমাদেরকে সব ভিডিও দেখাবো। তো চলো ইনস্টাগ্রামে সব দেখতে হবে, ইনস্টাগ্রামে ফলো করে দিও অঙ্কিতা রানা ঘোষ, ঠিক আছে? আর তোমার শর্মিষ্ঠা গো, এর ইনস্টাগ্রাম নাই, এ বুড়ো লোক বটে, বুড়ো লোক। আর ও হচ্ছে সুস্মিতা ঘোষ, ঠিক আছে? সবাইকে ফলো করে দিও। আমরা চললাম বাড়ি, ফটোশুট করে। চলো বৃষ্টিতে ভিজে ভিজে। তো আমরা এখন এখানে চলে এসেছি, এখন আমরা খেতে যাব, যেখানে আমাদের বারোয়ারি দুর্গা মন্দির আছে, ওইখানে যাব খেতে। তো চলো যাওয়া যাক, এখন সবাই আসুক তারপর যাব। সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, দেখো, আর পাচ্ছি না, পুরো জল পড়ছে, ক্যাচকেচে কাদা। তো চলো যাওয়া যাক। চলো বাবু যাই, চলো আমরা এখন খেতে যাচ্ছি, যাওয়া যাক। এই দেখো আমরা খেতে বসে গেছি, আমি মা দিদি সবাই মিলে, আর পেছনে খেপুয়ারেও বসে গেছে বন্ধুদের সাথে। আমি তাই দেখছিলাম যে খেপুটা কই। এই দেখো কথা বলতে বলতে আমাদের পাতা পড়ে গেছে, ভাত ডাল ফুলকপি আলুর তরকারি ছিল, পোস্ত ছিল, তারপর ছিল যেহেতু ভেজ, যারা মাছ খাবে না তাদের জন্য পনির ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, সব কিছু ছিল। শেষে আমরা পাস নিয়ে বেরিয়ে গেছি। চলো পাস নিয়ে নিয়েছি, এখন আমাদের খাওয়া কমপ্লিট। এবার পাস খেয়ে নেবো আমি, তারপর আমরা ঘুম দেব, তারপর আবার সন্ধ্যাবেলায় রেডি হবো, বেরু বৃষ্টি হলে ভালো করে থাকবো। বৃষ্টি নাচের বৃষ্টি নয়, কালো অনেক ভিজেছি, লোকে টোটোতে ঢুকে দিয়েছি নাকি। দেখো কি তার হাত। আমরা তো রেডি হয়ে গেছি, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো আমাদের অটো আসুক, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছ? যাও যাক, এখন দুর্গাপুর পৌঁছে দেখাবো। চলো
এই দেখো আমরা চলে এসেছি তো দুর্গা মণ্ডপের কাছে চলে এসেছি। এটা হচ্ছে স্টেশনের কাছে, দুর্গাপুর স্টেশনের সামনে। আমি ঠিক নামটা জানি না, বাট দারুণ করেছিল, খুব সুন্দর করেছিল। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, দেখায়। এই দেখো পাখির ঘোষলা টাইপসের কি সুন্দর করেছিল, মানে খুবই সুন্দর, ভেতরটাও খুব সুন্দর ছিল। আর বৃষ্টির খুব সম্ভাবনা ছিল, মানে বৃষ্টি পড়বো মেঘ করেই ছিল। আর নিচে রাস্তাতে তো কাদা ছিলই, সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা জলদি ঠাকুরটা দেখবো, জলদি দেখে বেরিয়ে পড়বো, না হলে কিন্তু বৃষ্টিতে ভিজে পড়বো। এই দেখো আমরা ঠাকুরটাও চলে এসেছি, কি সুন্দর করেছে দেখছো, পুরো গাছের পাখির ঘোষলা এইসব থিমের নিয়ে করেছে, দারুণ করেছে, দারুণ। চলো এখন আমরা কিছু খাওয়া যাক ফুচকারে, তারপর আমরা বেরিয়ে পড়বো অন্য ঠাকুরের উদ্দেশ্যে। এখন আমরা খেয়ে নেবো পাপড়ি চাট, কেন কি সন্ধ্যা থেকে অনেকক্ষণ খাইনি কিছু। হঠাৎ যদি আমরা ফুচকা খাই তো ঠিক হবে না, তাই ভাবলাম পাপড়ি চাটটাই খাওয়া যাক। তো এই দেখো আমরা বসে গেছি সবাই মিলে, আমাদের পাপড়ি চাটও চলে এসেছে। আর খেতে খেতে বৃষ্টিও পড়তে শুরু। এই দেখো ভাগ্যিস আমরা পাপড়ি চাট খেতে বসেছি, না হলে তো ফুচকা খেতে গেলে তো বৃষ্টিতে ভিজে ফুচকা খেতে হতো। তো চলো আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা আরো একটা প্যান্ডেলের দিকে চলে এসেছি। এই দেখো আমরা চলে এসেছি, লাইটিং এর কাজ আরে কত সুন্দর করেছে। দেখো আমরা 3 মূর্তিতে যাচ্ছি, আর এখানে দেখো লাইটের কাজ খুব সুন্দর করেছে। ঘুগনি খাবি? ঘুগনি। এই দেখো আমরা মণ্ডপের কাছে চলে এসেছি, সামনেই নাগরদোলনা ছিল। আমি তো বৃষ্টির জন্য দোলনাতে চাপতেই পারলাম না, কেন কি ইলেকট্রিকের জিনিস যদি শর্ট হয়ে থাকে কি দরকার, রিস্ক নিয়ে কোনো লাভ নেই, সেই ভয়ে চাপলাম না। আর এই দেখো সামনে থেকে কি সুন্দর লাগছে দেখো মণ্ডপটা। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখায় একটু, মায়ের মূর্তিটা কি সুন্দর দেখো। মানে দুর্গাপুজো সবার কাছে, মানে সবার কাছে, শুধু বাঙালি না, সবার কাছে অনেক আনন্দের। সবাই দুর্গাপুজোটার আশায় বসে থাকে। 365 দিন পর যেই পুজোটা আসবে, সবাই মিলে ফ্যামিলি মিলে ঘুরবে, ঠাকুর দেখবে, খাওয়া দাওয়া হইচই সবকিছু। তো চলো কথা বলতে বলতে আরো একটা জায়গায় চলে এসেছি। গোল্ডেন টেম্পল করেছে উর্বশীতে, এই গোল্ডেন টেম্পলটা করেছিল, কি দারুণ দেখো। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, দেখাই কত সুন্দর করেছে। দেখো পুরো হুবহু করে দিয়েছে। আর এখানে দেখো, এখানে পাঞ্জাবি ভাংড়া টাইপসের ডান্স রেখেছে, কি সুন্দর, কত ভিড় দেখছো। আর সব থেকে বড় কথা হলো যে ফ্যামিলির সাথে মানে ঘুরতে আসা, এর মতন খুশির জিনিস কিচ্ছু হয় না, কিচ্ছু না। এত মজা করেছি আমরা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফ্যামিলির মাঝে কাউকে ঢোকানো চায় না, কাউকেই না। নিয়ে মা বাবা দিদি বোন আরে সবাই মিলে আমরা কত মজা করেছিলাম, কি বলবো, পুরো মজা করছিলাম। নিজের মনকে চাইলে সব সম্ভব। কেউ থার্ড পার্সন এসে তোমাদের সম্পর্কটাকে খারাপ করতে পারবে না। তো এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি আরো একটা প্যান্ডেলে। এইটা হচ্ছে মানে কি বলবো, এই থিমটা সব থেকে আমার ভালো লেগেছে, কেন কি এটা রেপের ওপরে রেখেছে, মেয়েদের সাথে যে জিনিসটা এখনকার দুনিয়াতে হচ্ছে সেটা। তো এখানে ঠাকুরটাও দেখো কি সুন্দর রেখেছে। তারপর আমরা চলে এসেছি অগ্রণীর মানে প্যান্ডেল, মানে কি বলবো, এত দারুণ করেছে যে বলার নাই। থাইল্যান্ডের কিছু একটা থিম করেছিল, কিছু একটা মন্দিরের থিম বা কিছু, মানে খুবই সুন্দর করেছিল। এই দেখো ভেতরটা দেখো কি দারুণ। আর এখানে দেখো আমরা যাচ্ছিলাম সবাই মিলে, অতটাও ভিড় ছিল না, দেখো ঠেলাঠেলি তো হয়নি। আর এই দেখো মা প্রতিমাটা কি সুন্দর, কত বড়, খুব সুন্দর করেছিল। আমরা সবাই মিলে অনেক এনজয় করে ঘুরছিলাম ফিরছিলাম। এখন আমরা যাব তোমার চতুরঙ্গ, ওইখানে এত বৃষ্টি, আমরা খাবারও খাইনি, আমাদের তখন 1টা বেজে গিয়েছিল, খাবার কোথাও পাচ্ছিলাম না। ফাইনালি আমরা এইখানে একটা জায়গাতে বসে পড়েছি, এখানে আমরা এখন খাবার খাবো, খাবার অর্ডার দেব, তারপর আমরা চতুরঙ্গটা দেখব। চতুরঙ্গটা দেখে তারপর গাড়িতে বসে যাবো, তারপর আর কোনো ঠাকুর দেখবো না। আর রাস্তাতে গোপাল মাঠটা দেখার ইচ্ছা আছে, যদি ভালো লাগে তো ঠিক আছে, না হলে আর দেখবো না, কেন কি আমাদের তো দেখা হয়ে গেছে, মারা যদি দেখা তো দেখবে। আর এই দেখো কথা বলতে বলতে আমাদের মেনুও চলে এসেছে। মা আর জেঠিমা অর্ডার দিয়েছিল স্টিম মোমো, আর দিদি অর্ডার দিয়েছিল ফ্রাই মোমো, আর আমি আর পুচকি মিলে দিয়েছিলাম পনির চিল্লি আর ফ্রাইড রাইস, আর একটা দিয়েছিলাম প্যান ফ্রাই মোমো। তো এগুলো সব খেয়ে আমরা এখন চললাম চতুরঙ্গ দেখতে। দেখছো কাদা, কত যুদ্ধ করে পার করে যেতে হচ্ছে এখন চতুরঙ্গর মধ্যে, ওর ভেতরে প্যান্ডেলের মধ্যে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে মূর্তিটা দেখায়। এই দেখো প্রতিমাটা এত সুন্দর, কি সুন্দর দেখো, আর কত সুন্দর সাজিয়েছে। এই দেখো পুরো গোল রাউন্ডের মতন। আর এইখানে দেখো কত সুন্দর আদিবাসী টাইপসের করেছে, খুব ভালো লাগলো, খুবই ভালো। এই দেখো এদেরকে কভার করে দিচ্ছি। এই দেখো আমাদের অপোজিটে আছে দাদা, আমরা আছি, আমরা আমি দেখলাম তো ইয়ে হয়েছে।
মুন্ডাতে করে তো এইটা তো নাকি হ্যাঁ উপরে টাক রয়েছে না একটা কালারফুল মাল্টি 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 কই হলো না কোনো মাল্টি মাল্টি সাদা বাবরে আমরা সাদা লাগছে তো হলুদ লাল হলুদ বাস বন্ধ করে দাও এই দেখো আমাদের তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা কত মজা করে বাড়ি যাচ্ছি। এই দেখো দেখতেই পাচ্ছ, পুরো মজা করছি, মস্তিতে যাচ্ছি আমরা নিজেদের মতন। এখন বাড়ি যাব, ফ্রেশ হবো, ঘুমো করে দেবো। তো আজকের দিনটা তো আমাদের দারুণ কাটলো, দশমীটা খুবই ভালো কেটেছে। তারপর ফ্যামিলির সাথে দারুণ, আমি তো প্রতি বছর চাইবো, তোমরাও চাও, মানে তোমরাও ট্রাই করো যে ফ্যামিলির সাথে পুজোটা কাটানোর, মানে খুবই মজা লাগে খুবই। আমার মাও আসতো, কিন্তু আমার মা আসতে বললো না, মায়ের শরীরটা ভালো ছিল না। মা বললো আমি এতটা হাঁটতে পারবো না দুর্গাপুর, তাই জন্য নাহলে মাও আসতো, মা লোকালটারে গিয়েছিল, সব দেখেছে আরে, কিন্তু দুর্গাপুরটা আসতে পেলো না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ব্লগে। এখনকার মতন টাটা গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, ভালো থেকো।